প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা প্রবাসে আসছেন নতুন রান্না করতে পারেন না, তারা আমার এই টেকনিকে রান্না করলে অবশ্যই রান্না সুস্বাদু এবং মজা হবে। চলুন ভিডিওটা শুরু করি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়ে এভাবে কুচি 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 করে কেটে নিলাম। এখন একটা টমেটো নিব, টমেটোকেও এভাবে কুচি কুচি করে কেটে নেব। এখন পাতিলে ঢেলে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ঢেলে দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর কেটে রেখা কুচি কুচি করা পেঁয়াজগুলো তেলের মধ্যে ঢেলে দেব। পেঁয়াজগুলোকে তেলের সাথে মিক্স করে ভেজে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজটাকে বেশি বেরেস্তা করবেন না, হালকাভাবে ভেজে নেবেন। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে ভালো করে মিক্স করে তেলের সাথে একটু ভেজে নিব, কষিয়ে নিব এবং মশলাটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখবো। এখানে অ্যাড করে দিব অল্প একটু পানি। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। তো পানিটি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। সাথে অ্যাড করে দিচ্ছি হালকা একটু লবণ। এবং আমার মশলাটা দেখেন কষানো হয়ে গিয়েছে, উপরে তেলগুলা বেশি এসেছে। এখানে কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব এবং মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিব, যাতে নরম হয়ে মশলার সাথে টমেটোটা মিশে যায়। আর এখানে আমি নিয়েছি একটা মাছের মাথা এবং একটা ডোমা মাছের, এটা এখানে দিয়ে দিব কষানোর জন্য। যেহেতু এখানে আমি মাছের মাথাটা ইউজ করেছি, তাই মাছটাকে আমি ভাজা করি নাই। মাছটা আমি মশলার সাথে কষিয়ে ভেঙে রান্না করব। তো মাছটা দেওয়া হওয়ার পর আমি মশলাটা মাছটার সাথে মিক্স করে এখানে কিছু পানি অ্যাড করব, যেহেতু মাছটা সিদ্ধ হওয়া লাগবে। পানি না দিলে হয়তো নিচে লেগে যেতে পারে, মশলাটা পুড়ে যেতে পারে, তাই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে পাতিলটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। এই পর্যায়ে মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা মাছটাকে নেড়ে চেড়ে মাছের মাথাটা ভেঙে দিবেন। আর যারা কাটা পছন্দ করেন না, অবশ্যই তারা মাছটা আস্তা রাখতে পারেন, মাছটাকে ভাঙবেন না। তো আমি মাছটাকে ভেঙে চেঙে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাছটাকে ঢেকে দিয়ে রান্না করার পর দেখেন আবার ফিরে আসলাম। মাছটা আমার কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, কত সুন্দর গ্রেভি আসছে দেখেন। এভাবে মাছের মুড়ি খন্ডের মতো হয়ে গেছে, আপনারা এভাবে খেতে পারবেন। তো যেহেতু আমি এখানে চাল কুমড়া দিয়ে রান্না করব, তো অবশ্যই আমি চাল কুমড়াগুলা এখানে দিয়ে দিব। আমি আগে থেকে চাল কুমড়া কেটে রেখেছিলাম। এখন আমি চাল কুমড়াটা এখানে মশলার সাথে পাতিলে ঢেলে দেব। আমি চাল কুমড়াটা মশলার সাথে দিয়ে দিলাম আর সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে চাল কুমড়াটা মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার মশলাটা মিশানো হয়ে গিয়েছে দেখেন, কত সুন্দর করে মিক্স করেছি নেড়ে চেড়ে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। অবশ্যই এভাবে রান্না করবেন। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। পাতিলটা সুন্দর করে ঢেকে দিবেন এবং কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখবেন পানি উঠেছে। চাল কুমড়া যেহেতু রসালো সবজি, দেখেন আমার চাল কুমড়াতে কোনো পানি ইউজ করে নাই, কত পরিমাণ ঝোল হয়েছে। যদি আপনারা এক্সট্রা ঝোল খেতে পছন্দ করেন তো আপনারা দিতে পারেন। অবশ্য ঝোল পানি দিলে ঝোলটা এতটা মজা হয় না। চেষ্টা করবেন পানি না দিয়ে রান্না করার জন্য। আমার চাল কুমড়ার তরকারিটা হয়ে গিয়েছে। আবার 5 মিনিট রান্না করার পর আপনাকে দেখাবো। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার রান্নাটা শেষ। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করতে ট্রাই করবেন। অবশ্যই আপনাদের তরকারিটাও আমার মতো মজা হবে। এরকম সুন্দর কালার দেখেন, কত গ্রেভিটাও কত মজবুত ভালো হয়েছে পুরাই। এভাবে যদি রান্না করেন আপনার মাংসের তরকারির চেয়েও অনেক মজা হবে। যারা অনেকেই আছে পাকনা চাল কুমড়া খেতে চান না, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।